বুরহানুদ্দিন পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্টে। আমার বাড়ি হচ্ছে এখানে নম্বর ওয়ার্ডে একজন আমি অধিবাসী। তো এই রুটটা মূলত 100 বছরের পুরানো আমার ধারণা মতে, এবং এই রুটটা জনগুরুত্বপূর্ণ একটি রুট এবং প্রায় 200-300 মতো বাড়ি এই রুটের সংস্পর্শে রয়েছে। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ জুড়িদণ্ডী শঙ্খ নদীর কূল ঘেঁষা একটি জনপদ। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুইদণ্ডী 4 নং ওয়ার্ডের মাধবপাড়া এলাকায়, যেখানে বাস করে 5 থেকে 6 হাজার মানুষ। স্বপ্ন আছে, সম্ভাবনা আছে, আছে ডাক্তার, শিক্ষক, হুজুর সহ নানা পেশার মানুষ, কিন্তু নেই একটি ভালো রাস্তা, একটি ভাঙাচোরা নড়বড়ে পথ যেন এই জনপদের মানুষের কষ্টের প্রতিচ্ছবি। বৃষ্টিতে কাদা, রোদে ধুলা, প্রতিদিনের পথ চলা যেন এক যুদ্ধ। গত সরকারের আমলে একটি কালভার্ট তৈরি হলেও সেটি হয়েছে দায়সারা কাজ। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মানহীন নির্মাণ, অবহেলা ছাপ স্পষ্ট। স্থানীয় এক শিক্ষার্থী যিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি বলেন, এই সময়ে এসে মসৃণ রাস্তা আমাদের কাছে যেন স্বপ্নের মতো। তো প্রতি বছর যে বিভিন্ন সরকার আসে যায়, মেম্বার চেয়ারম্যান আসে যায়, আমাদেরকে আশা দেয়, কিন্তু আমরা একটা মসৃণ রুট যেটা দিয়ে আমরা সরাসরি বাড়িতে চলে আসতে পারবো, একজন রুগীকে ইমার্জেন্সিতে আমরা ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে পারবো, এরকম কোনো বিষয় এখানে সম্ভব হচ্ছে না। স্থানীয়দের আক্ষেপ, সরকার আসে, সরকার যায়, প্রতিশ্রুতির অভাব নেই, কিন্তু বাস্তবায়ন নেই। হয়েছিল বর্ষাকালে বিগত সরকার পতনের পরপরই, বিশেষ করে বিগত সরকার যেদিন পতন হচ্ছে ওই দিনই মনে হয় কাজটা শুরু হয়েছে। যেই পরিমাণ বাজেটটা হয়েছিল ওই পরিমাণ আমাদের এলাকায় এই কাজটা হয় নাই, ওই বাজেটটা এখানে কাজে আসে নাই। বুঝ দিয়ে এই কালভার্টটা করে চলে গেছে। এই যে আপনি দেখেন, এই যে এই জায়গা থেকে শুরু করে কালভার্ট আছে, কিন্তু আপনার রোড নেই। তবুও আশায় বুক বেঁধে আছে কুলগেশার মানুষ। নবনির্বাচিত এমপি নিজামের দিকে তাকিয়ে মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ, আমাদের এই রাস্তাটা অত্যন্ত জরুরি, যেহেতু উন্নয়নের সবচেয়ে বড় সর্ববৃহৎ ব্যবস্থা হচ্ছে উন্নয়ন ব্যবস্থা। আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এই রাস্তাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এমনকি গর্ভবতী মা বোনদের জন্য অত্যন্ত কষ্টকর। এবং এইদিকে বাঁশখালী 3 নম্বর ঘাট হয়ে অনেক মানুষ, বাঁশখালীর মানুষ যাতায়াত করে। প্রায় 6,000 মতো ভোটার রয়েছে, অধিকাংশ মানুষ এবং স্কুলের ছাত্রদের জন্য অত্যন্ত কষ্টকর। বর্ষাকাল যখন আসে প্রায় হাঁটু পরিমাণ পানি হয় এখানে। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। সুতরাং আপনি যদি একটু নজর দেন, হয় ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। হয়তো এবার বদলাবে ভাগ্য, হবে তাদের বহুদিনের অপেক্ষার অবসান। একটি রাস্তা শুধু চলাচলের পথ নয়, এটি একটি জনপদের বেঁচে থাকার বিগত সরকার আমল থেকে এটা কিন্তু অনেক আমরা প্রচেষ্টা করছি, করার পরে কিন্তু এটা কিন্তু হয় নাই। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুইদণ্ডী 4 নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কে, যেটা দিয়ে 1 নম্বর 3 নম্বর সড়ক দিয়ে বাঁশখালী যাতায়াত করা হয়। আর দর্শক, আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই। এই এলাকার মানুষ এমন কষ্টে আছে, আসলে বাচ্চারা কষ্ট আছে, তাদের সাথে বেড়েছি। এবং এলাকার মানুষের যে একটাই দাবি, তারা একজন গর্ভবতী নারী এই রাস্তা দিয়ে যেতে পারে না, একটি অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যেতে পারে না। মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। বর্ষাকালে বাচ্চারা স্কুলে যেতে পারে না। তাদের যে দুর্ভোগের তাদের মনে খুব বিরাজ করতেছে। সরকার আছে, সরকার যায়, স্থানীয় মেম্বার চেয়ারম্যান আসে, মেম্বার চেয়ারম্যান যায়, কিন্তু তাদের দুরবস্থার কেউ কোনো খবর নিচ্ছে না। এবং বর্তমান নবনির্বাচিত এমপির কাছে তাদের আবেদন সমাধান দিতে পারে, এবং স্থানীয়দের যে দুঃখ দুর্দশা যেন লাঘব হয়। এবং উনি আর তাদের একটাই চাওয়া, তারা যেন এই বর্ষার আগেই এই রোডের একটি যেন দ্রুত সমাধান চাই। সাইফুল ইসলাম, জুইদণ্ডী 4 নম্বর ওয়ার্ড থেকে, প্রবাসী নিউজ টিভি। আমি 2 দিন আগে গতকালের একটা যদি ঘটনা বলি, যে এখানে একটা আগুন অগ্নিকাণ্ড ঘটেছে। আমাদের যে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস রয়েছে, এই ফায়ার সার্ভিস এসে যে আমাদেরকে এখানে সার্ভিস দিবে ওই রকমের কোনো ব্যবস্থা নাই। তাহলে চিন্তা করা যায় আমরা কোন অবস্থার মধ্যে আছি। এই যুগে এসে আমরা একটা মসৃণ রোডের স্বপ্ন দেখতে পারি না, এটা আমাদের একটা কল্পনার বিষয় হয়ে যাচ্ছে। তো